গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সান্ধ্যকালীন অধিবেশনে আজকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের বরাবরের নিয়ম অনুযায়ী বা রুটিন মাফিক আমাদের আজকের লেসনটি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তো আমি যখন ক্লাসে যাই, অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে মাঝে মধ্যে, স্যার, টিল এবং আনটিল এই দুটি শব্দ এর মিনিং কি, কিভাবে এটি ব্যবহার করতে হয়। তো সেই সব স্টুডেন্টদের জন্য বা যারা আমার স্টুডেন্ট ছাড়াও যারা অনলাইনে আমার ক্লাস নিয়মিত ফলো করেন, আমি তাদের জন্য আজকের এই লেসনটি শেয়ার করছি। তো কি বললাম? টিল এবং আনটিল, TILL, টিল, এবং আনটিল, UNTILL, আনটিল। তো এই দুটি শব্দ এর মিনিং কি, বাংলা মিনিং কি, আগে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তারপর এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে নিজেই বুঝে যাবেন। তো টিল অর্থ হচ্ছে যতক্ষণ, এটি একটি অ্যাফার্মেটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। আর আনটিল এটা হচ্ছে যতক্ষণ না, এটা হচ্ছে নেগেটিভ যুক্ত, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড। তো এটি যদি আমরা কোনো সেন্টেন্সে আমরা যদি অ্যাপ্লাই করি, ব্যবহার করি, তখন কি হবে? যদি বলা হয় যে আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, কি বললাম? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, কি বললাম? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, আমি ফিরে আসা না পর্যন্ত, এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, ঠিক আছে। তো এই যে অ্যাপ্লিকেশনটা কিভাবে হলো সেটা তো দেখেই বুঝে ফেলেছেন। তো খুবই সিম্পল, মনে রাখলে হবে, যেখানে না যুক্ত থাকবে সেখানে আনটিল, আর যেখানে না যুক্ত থাকবে না সেটা হবে অ্যাফার্মেটিভ, সেখানে আমরা শুধু টিল ব্যবহার করব। দিস ইজ দ্য লেসন, সিম্পল একটা লেসন। তো আশা করি বুঝে ফেলেছেন। তো কিভাবে ইউজ করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে এখন থেকে আশা করি বুঝে ফেলছেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এরপরে আরেকটা ক্লাস আগামীতে এরকম নিত্য নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের লেসন এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।